বাংলাদেশে এভাবে যে পক্ষীর মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব? কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? শব্দ হওয়ার পর দেখতেছি কিছু লোক যে নিয়ে আসছে, আসার পর রংপুর যাইতে আর কি ঘাটাতে মৃত্যুবরণ করে। হঠাৎ মাঝে মাঝে মাছ মারে, গরিব মানুষ তো মাছ মারে যায়। পরে সন্ধ্যে 7:30-8টার মধ্যেই দুর্ঘটনা শুনে আসে। ছেলে গুলি করছে, মেডিকেলে নিয়ে গেছে, মারা গেছে। এরা যে ভারতের বাংলাদেশের লোককে কিছুই মনে করে না, পাখির মতো এরা গুলি করে। আমি অনুরোধ করে তারেক রহমান সরকার জানাতে চাই, বর্ডার পার্থিবী এলাকায় বর্ডার আছে, আমরা গরিব মানুষ, ভারতের পাবলিক, বাংলাদেশের পাবলিক, এরা ঠিকই একত্র আছে, আমাদের কোনো বিশৃঙ্খলা হয় না। এই বিএসএফ এরা কি পাইছে? সন্ধ্যা 7-8টার ওদিক মাছ মারার জন্য 2-3 জন সঙ্গ নিয়ে এই পাশেই নদী, বাংলাদেশ এবং ভারতের মাঝখান দিয়ে নদী মাছ মারতে গেলে ভারতের বিএসএফ লক্ষ্য করে তাদেরকে গুলি ছোড়ে। এলোপাতারি গুলি ছোড়ার কারণে খাদিমুল ইসলাম নিহত হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দিনে বা রাতে সন্ধ্যায় আমরা বর্তমান বর্ডারে প্রবেশ করতে পারতেছি না। আমাদের 09-টা আমাদের জমিতে আমরা যাব, তারা সেখানেও আমাদেরকে দেখে ফায়ার করতেছে। আসলেও একজন মানসিক ভারসাম্য ব্যক্তি, এবং সে দিনের বেলা হোক রাতের বেলা হোক পাক জাল নিয়ে সে নদীর ধারে বা পুকুরে বা বিলে মাছ ধরতে যায়। তাই অনুরূপভাবে প্রতিদিনের ন্যায় সে গতকালও সে মাছ ধরতে 0 লাইন অতিক্রম করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ চোরাকারবারি মনে করে এলোপাতারি তাকে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছাড়ে। আহত হওয়ার পর সে ফেরত আসে, আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু যে ছেলেটা তো মাথার বেড়ে সরান না, পাগল হয়েছে, মাছ মারি বলে গেছে, তারপরে এই মতন অবস্থা হয়েছে। ওই তো সীমান্ত এলাকায়, ওই তো নদী আছে আমাদের বাংলাদেশের নদী, বাংলাদেশ ভারত সামনে একটাই নদী। পাগলের মতো তো মাছ মারি দিয়েছে, এই আমার সামনে নদী আছে এরকম।